তোমরা অনেকেই বলেছো আমাকে আসন পাততে। আসন তো আমার সব সময় পাতা থাকে, তোমরা হয়তো জানোই না। আসন কাস্তে নামানো হয়েছে আর আমার এক সেট করেই আসন, তার জন্য আমি যতক্ষণ না ওটা শুকোচ্ছে পাততে পারছি না। গুড মর্নিং। এই না, গুড মর্নিং না, আমি এটা কাটবো না, মিস্টেক ভুল হলে পরে সেই ভুলটা প্রেজেন্ট করবো, ঠিক আছে তোমাদের কাছে। না, আজকে এখন গুড মর্নিং না, এখন হচ্ছে গুড আফটারনুন। এখন টাইম হচ্ছে বিকেল 5টা বাজে। তো ব্লগটা এখন থেকে শুরু করলাম। কালকে সকালে তো পোস্ট করতে হবে, তো শ্যুট তো করতে হবে, নাহলে ভিডিও না বানালে পরে কালকে সকালে কি পোস্ট করব। তো ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো প্রিয়ারা আসছে। গতকালকে বিকেলবেলা তখন আমি নার্সিংহোমে ছিলাম, আকাশদের পাপড়িদের ওখানে। তো হঠাৎ করে প্রিয়া আমাকে ফোন করে বললো যে দিদি কালকে বিকেলে আসছি। আর তো শুনে চমকে উঠেছি, জানলাম যে সত্যি আসছে? ও বলছে হ্যাঁ আসছি। ওর একটা দরকারি কাজ আছে, কি কাজ আমি জানি না, ওর অনেক দরকারি কাজ আছে আশেপাশে, তো তার জন্য ও আমার বাড়িতে আসছে। ঠিক আছে, তো আসুক, খুব মজা হবে। আর আয়ুষ পাপা আসছে না, শুধু অভিজিৎ আর প্রিয়া আসছে। তো চলো, ওদেরকে ওয়েলকাম করার জন্য আমি একদম রেডি। আজকে সারাদিন ধরে একটু কড়া রোদ্দুর দিল না, যদি দিত তাহলে সব শুকিয়ে যেত। দেখো এইখানে তো মেলেছি, এখানে তো মেলেছি, আর ছাদে পুরো প্যান্ডেল। চলো সঙ্গে থাকো, সারাদিন না, বিকেলের পর থেকে দেখতে থাকো। আমার আজকে সব উল্টোপাল্টা হয়ে যাবে, যেহেতু বিকেল থেকে ব্লগ শুরু করি না তো কখনো। তো যাই হোক, বিকেল থেকে দেখতে থাকো, রাত অবধি, আবার পরে আসছি। আর এদিদি আমার বাথরুমটাকেও ঝকাঝক করে দিয়েছে, দেখতে পাচ্ছ। টাইলসগুলো পুরো ঝিলিক মারছে, এই বালতিগুলো ঝিলিক মারছে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে বাথরুমটাও একটু দেখিয়ে দিলাম। এটাই বার বাকি থাকে কেন, ফটোটা বেঁকে গেছে। কি বেঁকেই থাকবে নাকি? সোজা হয়েছে। জানলাটা পুরো পরিষ্কার করেছে দিদি, এই দেখো, এই জানলাটা পুরো চকচক করছে। আর এই জানলাটা পরিষ্কার করে, আগে তো এই জানলাটা করেছে, তারপরে ওই জানলাটা, আর একদম লাস্টে দিদি এখন এই জানলাটা করছে। দিদি এখন সাজুগুজু করছে। দিদি সবাইকে টাটা বাই বাই বলে দাও, আবার কবে দেখা হবে? আবার দেখা হবে, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই, তাই তো? অবশ্যই আবার দেখা হবে। দিদি ডাকলেই বোন চলে আসবে একদম। কে যে দিদি কে যে বোন ভগবান জানে। তোমার বয়স কত গো? আমার বয়স 34। তাহলে তুমি আমার থেকে, আমার 31, 3 বছরের বড়। তাই তুমি আমার দিদি, আমি তোমার বোন। কি আছে, আমরা দুজনে দিদি। না, আমাকে দিদি বলে ডাকো কেন তুমি? মরণ দশা। না, আমরা দুজনে দিদি। বোন বলে ডাকবা। ওই তো, একবার বোন একবার দিদি। যখন দিদি ডাকতে ইচ্ছে হবে দিদি, যখন ভালোবেসে বোন ডাকবো। দিদির নাইট ডিউটি আছে, তাই তো? হ্যাঁ, নাইট ডিউটি আছে। কালকে ডেটে ডিউটি না, কালকেও নাইট? না, এটা 3 দিন পর নাইট। 3 দিন ডে 3 দিন নাইট। আগে তো 1 সপ্তাহ ছিল, এখন ওটাকে 3 দিন করা হয়েছে। সুন্দরী। কে সুন্দরী সে জানা যায়। আপনিও কম সুন্দরী না, আমার প্রচুর কমেন্ট আসে কি সুন্দর দেখতে গো। কে সুন্দরী সে জানা যায়, আমার দিদিটা কি কম সুন্দরী নাকি? সাজলে গুজলে সবারই ভালো লাগে। ওই তো, তার মানে বলে দিল সাজলে ভালো লাগে, যে না সাজলে, না সাজলে যে সুন্দর সেই আসল সুন্দর। জানো, আগেকার মানুষ একটা কথা বলতে তো, যে সাজলে গুজলে দেখতে সুন্দর নারী, আর লেপলে বুঝলে দেখতে সুন্দর বাড়ি। তাহলে ঠিক আছে, চলো টাটা বাই বাই। তো সোমনাথ চলে এসেছে, পাপড়িকে দেখে এইমাত্র ঢুকলো, আর আমরা দুজন এখন চা খেয়ে নিলাম। এখনো পর্যন্ত প্রিয়ারা এসে ঢোকেনি, আর মেয়েকে পড়াতে এসছে, পাশের ঘরে মেয়ে পড়তে বসলো। তো আমরা এখন ওয়েট করছি কখন আসবে। চলো পরে আসি। তো বন্ধুরা, প্রিয়া এইমাত্র ফোন করেছিল আর বলল যে আমাদের মানে রানাঘাটে এসে গেছে, আর এক্ষুনি আমাদের পাড়ায় মানে আমাদের বাড়িতেও ঢুকে যাবে। তো আমি এখন তো সন্ধ্যেবেলা, তো সন্ধ্যেবেলার জন্য কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করেছি। একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম দোকান থেকে, আর অর্ডার করেছিলাম হচ্ছে মোমো।
তো এইটা আমি বেড়ে নিয়েছি হচ্ছে আমার 2 ছেলে মেয়ের জন্য, মানে বাবানের জন্য আর আমার মেয়ের জন্য। তো ওরা দুজনা এক্ষুনি তো ছুটি হয়ে যাবে, ওরা দুজনা এটা খেতে থাক, আর তারপরে যে আরেকটা প্যাকেট আছে, তারপরে ওরা আসলে পরে সবাই একসাথে খাওয়া হবে। চোখের অবস্থা নাই, কি অবস্থা। যারা সুন্দরী হয় তাদের সাজতে লাগে না, না এটা বলো না। সব কমেন্ট সবাই গেস করে নিয়েছে তোমরা আসছো, যে হ্যাঁ হ্যাঁ, না না আমি শুধু বলছি কেউ আসছে, দুজন আসছে, গেস করবে, আমরা জানি আমরা কলকাতা আসছে। আবার অনেকে মন্দিরা বৈশাখীদের কথাও বলছিল। আচ্ছা জানি। ক্লান্ত হয়ে বাবা এটা কি আর বলো না, সময়ই পাইনি, আমরা জাস্ট খালি নামলাম। ঠিক আছে বসো, একটু রেস্ট নিয়ে নি করা, আমি একদম ফ্রেশ হয়ে বসি, খুব ফ্রেশ হবা। তাহলে চলো বাথরুমে চলো, প্রিয়া বাথরুমে ঢুকুক, আমি তাহলে চলো রান্না বসিয়ে দিই। ঠিক আছে, এখন কটা বাজে বলো তো? 7টা পারো, টেনশন নিয়ে লাভ নেই, বসিয়ে দিই। তো বন্ধুরা ওদের কোল্ড ড্রিঙ্কসটা রেডি করলাম, আগে কোল্ড ড্রিঙ্কসটা দিই, তারপরে মোমো দেব না মিষ্টি দেব, চা বিস্কুট করব, মানে চা করব। আর এদিকে মাটনটা হচ্ছে কষানো, এটা এখন অনেকক্ষণ ধরে ভালো করে আমি কষাবো, সারা দুপুর ম্যারিনেট করে রাখা ছিল। এই দেখো তোদের ব্যবস্থা করব, রান্না করিনি। দেখো দাদা খাবে না বলে দিদি খাবে না, দেখো আমাদের ঘরে মোমো আনা হয়, শুধু মেয়ের জন্য আনা হয় মোমো। আমি আর সোমনাথ খাই না, মেয়ের সব থেকে প্রিয় খাবার, ওই জন্য আমাকে অর্ডার করতেই লাগে মোমোটা। মানে ফাস্ট ফুড যত আছে তার মধ্যে আমার মেয়ের মোমো সব থেকে প্রিয়, ওই জন্য ওর জন্য আমাকে মাঝে মাঝে করতেই লাগে, কিন্তু নিজেরা খাই না। খেয়ে নাও। রানাঘাটের স্পেশাল। ইস মন চায় না, না এটাও খুব ভালো করে ফুড প্লাজা থেকে। তো বন্ধুরা মাটনটা আমার পুরোপুরি কষানো কমপ্লিট, এবার আমি এর মধ্যে জল দেব। ঠিক আছে, অনেকক্ষণ ধরেই দেখছি তলায় লেগে লেগে যাচ্ছে, মানে কষানো হয়ে গেছে। জল দেওয়ার টাইম এসে গেছে, তারই মধ্যে করে নিয়েছি সোমনাথের দুধ গরম। সোমনাথ তো মোমো খাবে না, সোমনাথ খাবে দুধ। এর মধ্যে একটু দুধ করলো। আর এই যে মিষ্টি নিয়ে এসছে দেখো প্রিয়ারা, তো ওদেরকে একটু দিলাম, আর এটা এখন আমার ফ্রিজে ঢুকে যাবে। ঠিক আছে, চামচ। চলো আমার বড়মশাইকে দুধটা দিয়ে আসি। ঠিক আছে, দুটো মোমো রেখেছিলাম সোমনাথের জন্য, সোমনাথ এখন বলছে খাবে না, কি যন্ত্রণা বলো। তো বন্ধুরা আমি এতক্ষণ লাইভে ছিলাম, আর লাইভে থাকার কারণে অনেকটা টাইম পরে আবার আসলাম। এখন বাজে হচ্ছে 8:41। মাংসটাকে জল দিয়ে বসিয়ে দিয়ে আমি লাইভে চলে গেছিলাম। তো মাংস নরম হয়ে গেছে, এটা হয়ে গেছে মোটামুটি। এখন আর একটু পরেই গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নেব। তো বন্ধুরা আমার মাংস রান্না কমপ্লিট, আর এই যে এখন এটাকে ও বাড়িতে নিয়ে যাব, ও বাড়িতে গিয়ে রাখবো। মা ও বাড়িতে ভাত করে নিয়েছে, আর ডাল আর পুঁই শাকটা তো আমি ওবেলাতেই করেছি, তো এটাও এখন ও বাড়িতে নিয়ে গিয়ে রাখবো। তারপরে খাওয়া দাওয়ার টাইমে থালায় করে ভাত তরকারি বেড়ে নিয়ে চলে আসবো আমাদের সবার জন্য। ঠিক আছে, চলো। বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত্রির 10টা, আর এই যে এই বাটি আর প্লেটগুলো, প্লেট তো না থালা বের করে নিয়ে আসলাম, আর সোমনাথকে আসতে বললাম, নাহলে আমি একা 4টে থালা নিয়ে যেতে পারবো না। আর মেয়ে বললো একটু পরে খাবে, ওরা এখনো খিদে পায়নি, তো আমরা 4 জন খেয়ে নিই, তারপরে আমি মেয়েকে খাইয়ে দেবো। ঠিক আছে, চলো বেড়ে নি ভাত। তো বন্ধুগণ ভাত বাড়া হয়ে গেছে, এটা সোমনাথের, এটা আমার,
আর এই যে ওদের বাটি, এই দুটো ওদের বাটি, আর এই দুটো ওদের বাটি, আর এই দুটো হচ্ছে ওদের থালা। ঠিক আছে, তো চলো সব নিয়ে থুয়ে এখন ও বাড়ি যাবো। সোমনাথ এসে গেছে আমাকে হেল্প করবে বলে, মা বসে আছে। আপনার ভিডিও করা হয়েছে? হয়েছে আপনার ভিডিও করা? দেখতে না মাংস বানাইলা, এগুলো কোথা থেকে আসলো? এগুলো করেছি আমি দুপুরবেলা। ওরে বাবারে, তোমরা আসার পর শুধু মাংসটা হলো। দুপুরবেলা খেয়েছি না দাদা? সোমনাথ ওই যে ওইটুকু খাবে? ওইটুকুই খাবে। ও তো ভাত খায় না, রাত্রিবেলা বেশিরভাগ দিন ডালিয়া খায়। ভাত দিছে রে। ওটা তোমার বরকে দিয়েছি, এটা তোমাকে দিয়েছি। ইয়েকে নিয়ে আসো, অভিজিৎকে নিয়ে আসো। তো প্রিয়াকে বিছানা করে দিলাম, প্রিয়ারা শোবে, ঘরটা ঠান্ডা হোক। ঠান্ডা হচ্ছে। হ্যাঁ বিশাল গরম আমাদের। ওই ঘরটা যদি তুমি এসি নাও চালাও না, তুমি টিকতে পারবা, অসুবিধা হবে না। এটা গরম, কিন্তু এই ঘরে এসি না চালালে তুমি পাগলের মতো হয়ে যাবা। কারণ এই জানি না কেন এই ঘরটা ছোট বলে নাকি মানে হাওয়া বাতাস খেলতে পারে না, হাওয়া বাতাস খেলতে পারে না। আমি একটু ঠান্ডা হলে বন্ধ করে দেবো, আমিও মানে ঠান্ডা না তোমরা ঘুমিও না, আমি চাদর দেবো, চাদরটা বাইরে রয়েছে, সোমনাথ নিয়ে আসো। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল সবারই। আর এই যে এটুটা মুছে নিলাম, এটুটা মুছে নিয়ে এখন বিছানা করব। ওদের বিছানাটা করে দিয়ে আসলাম, এখন এই বিছানাটা ঝাড়বো, ঝেড়ে বিছানা করব। তো চলো পরে আসছি। আসছি। এই ব্যাগটা ওই ঘরে যদি রেখে শো, সকালবেলা আর খুঁজে পাবা না। কেন কেন? জনি ছিঁড়ে কুচি কুচি করে দেবে। রাত্রিবেলা জনিকে ছেড়ে দিই তো, ও যেই দেখবে ব্যাগ ব্যাস ও খুশিতে ফার্স্টে টয়লেট করবে, টয়লেট করে করে টোরে তো একদম পুরো ভিজিয়ে দেবে, তারপরে সারা রাত ধরে চিবাবে, চিবিয়ে চিবিয়ে টানবে। হ্যাঁ আবার সকালে, হ্যাঁ ওই ঘরে থাকে, ওই ঘরে থাকে আবার না, বিছানায় ওঠে না। আমি থাকলে ওঠে না, কিন্তু আমি না থাকলে পরে তখন উঠে পড়ে। হ্যাঁ সাহস পেয়ে যায়। আমি থাকলে আমি দেখেছি, আর যদি কখনো এমনও হয়েছে ও খাটে ধরে উঠেছে, এবার আমি ধরো ঘরে ঢুকেছি, ও শুধু আমার দিকে তাকাবে, তাকেই সঙ্গে সঙ্গে আস্তেই করে নেমে যাবে, চিল্লানোর আগেই, মানে বুঝতে পারে যে এই রে। ঠিক আছে চলো। সোমনাথকে পাঠিয়েছি ছাদে জামা কাপড় তুলতে। ও ছাদে গিয়ে নির্ঘাত ততক্ষণে হার্ট ফেল করেছে, এত জামা কাপড়। ভাবছে যেদিনকেই বেশি জামা কাপড় হয় সেদিনকেই ও আমাকে বলে তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে, শেষ হবে না। ও আমি তো আসলাম ভিডিও করতে। এত জামা কাপড় আমি তুলতে গিয়ে যদি আমার যদি স্ট্রোক হয়ে যেত। ক্যাথাগুলো ভেজা না, ক্যাথাগুলো শুকনোই। ওইগুলো সব শুকনো, আমি রোদে দিয়েছিলাম গরম করার জন্য। না না বৃষ্টি হয়নি, শুকনো। বৃষ্টি হলে তো যেগুলো তুলছো এগুলো ভিজা থাকতো। এগুলো তো বেলা করে কেচেছে না। টিপ্পলটা তুলে নিও না আবার। হ্যাঁ এগুলো শুকনো তো। নামো। কোথায় রাখবা ওগুলো? সকালে মেলতে লাগবে, ভিজে না সব। এক কাজ করো, আমাদের বড় ঘরে চেয়ারের উপর রাখো। এতগুলো ধরবে না। তাহলে কোথায় রাখবা? হ্যাঁ রাখো, ওখানেই রাখো, মোছা হয়েছে একদম চকচকে তকতকে, অসুবিধা নেই, থাক। বড় মশাই ওপরটা তুললো, নিচের জামা কাপড়গুলো আমি তুলি। সোমনাথ জনিকে নিয়ে বেরোলো। কটা বাজে? 11:27। হ্যাঁ ঘেমে গেছি, প্রচুর গরম। তো চলো বন্ধুরা ব্লগটা শেষ করব। এখন টাইম হচ্ছে রাত্রির 11:40, আর এখন আমাদের শোয়ার টাইম। ওরা তো সকাল সকাল উঠবে, আমরাও সকাল সকাল উঠবো। কালকে সোমবার, মেয়ের স্কুল রয়েছে, এমনি উঠতে হতো, ম্যাডাম আসবে সকাল 8টার সময়। ঠিক আছে,
তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তো বেশ ভালো লাগলো সন্ধ্যের থেকে সারাদিন ক্লান্ত যে ছিল, মানে ঘুম ঘুম ভাব, এখানে এসে হ্যাঁ পুরো ঘুম একদম ফিনিশ হয়ে আজকে গেছে। সন্ধ্যাটা একটু অন্যরকম কাটলো সত্যি। প্রত্যেকদিন ওই ফোন দেখে দেখে শুয়ে দিক ওদিক, পাশ ফিরে শুয়ে ফোন দেখি, পাশ ফিরে শুয়ে ফোন দেখি, আজকে গল্পই শেষ হয় না। এটাই। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। তারপরে গুড নাইট, টাটা বাই বাই। তারপরে আমার জন্য কালকে দেখা পাইছি। আমার জন্য দেখা পাই, চলো টাটা।